জয় গুরু মা, শুদ্ধ জয় দাদা গুরু। ভাইজান। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনের এক বিস্ময়। তিনি আমাদের বিভিন্ন বিষয়ে সুন্দর শিক্ষা প্রদান করলেন। ঠাকুরকে একদিন প্রশ্ন করা হলো যে উপনিষদে আছে পূর্ণ যিনি তার থেকে পূর্ণ গ্রহণ করলেও পূর্ণ অবশিষ্ট থাকে। এ কথার মানে কি? এই নবরূপে কলেবরে মূর্ত ভগবান, জীবন্ত ভগবান, তিনি তার উত্তরে বুঝিয়ে দিলেন, বুদ্ধিতে, জ্ঞানে, কর্মে, দক্ষতায়, চরিত্রে, সাধনায়, অর্থে, সামর্থ্যে, লোক অনুচর্যায়, পৃথিবীকরণে, যাবতীয় ব্যাপারে শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে যে শক্তি আমরা আহরণ করে থাকি, আমরা লক্ষ লক্ষ মানুষ তা দিয়ে বেঁচে বেড়ে উঠি। তাঁরই বীর্যে বীর্যবান, তাঁরই ক্ষমতায় ক্ষমতাবান, তাঁরই শ্রীতে শ্রীমান। প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি জীবন, এমনকি প্রতিটি ধূলিকণার জন্যেও এত শক্তি তিনি বিলিয়ে গেছেন, সে যে মানিক ছড়ায়ে যায়। তিনি পূর্ণ হয়েই আছেন, তবুও তাকে কখনো বলতে শোনা যায়নি যে আমি তোদের সব কিছু বিতরণ করে নিঃস্ব হয়ে গেলাম। তাই তিনি অফুরন্ত, তার শেষ নেই। তিনি নিরন্তর আমাদের জন্য দিয়ে যাচ্ছেন। একদিন প্রফুল্লদা বলছিলেন, শ্রী শ্রী ঠাকুরের কাছে বলা হলো যে রামকৃষ্ণদেব বলেছেন যে শিষ্যদের এবার আমি সব জ্ঞান দিয়ে যাচ্ছি না, সব জ্ঞান দেবার জন্য আমাকে আবার আসতে হবে। এ কথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, রামকৃষ্ণ ঠাকুর কি বলেছিলেন তা আমি জানি না, তবে আমি এবার সব জ্ঞান দিয়ে যাব। তার এই প্রতিশ্রুতি বর্ণে বর্ণে সত্য। তিনি যে অমোঘ বাক, তার একটি কথাও মিথ্যে হয়নি আজ পর্যন্ত। আজও তার যে কথা আমরা এখনো রূপায়িত দেখতে পাচ্ছি না, তা হয়তো ভবিষ্যতে রূপ নেবে এবং অতীতে বর্তমানে সংঘটিত হবে, বর্তমান ভবিষ্যতের স্রষ্টা হবে। পূর্বকে দেখে পরের কথা বলা যায়। কত কথা, কত রূপে তাকে দর্শন। তার রূপ, শান্ত রূপ, প্রেম বিহল রূপ, মূরতি দেখে কাউরির ক্ষমতা ছিল না চোখ ফিরিয়ে নেয়। অতি অশান্ত, শোকমূঢ়, উৎকট, ক্রোধী, মহাপাপী সবাই যেন তার কাছে এলেই, প্রসন্ন মুখখানা দেখলেই সমস্ত দুশ্চিন্তা, সমস্ত ক্রোধ ধীরে ধীরে শান্ত হয়ে যেত। সব চঞ্চলতা স্থির হয়ে আসতো, অস্থির চিত্ত স্থির হতো। বালকও তার চির প্রশস্ত এই মুখখানির দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা স্থিরভাবে বসে থাকতো। কি জাদু আছে এই মুখখানিতে, বোঝে প্রাণ, বোঝে যার। অনন্ত দুর্ধর্ষ দুষ্কর্মা যখন ঠাকুরের সম্মুখে এসে দাঁড়িয়েছে, তখন সে চোখের তেজ বেশিক্ষণ সহ্য করতে পারেনি, দমিত হতে হয়েছে তাকে। অথচ সে চোখে কোনো ক্রূরতা নিষ্ঠুরতা থাকতো না, থাকতো একটা দুঃসহ তেজ, যা বুক ভরা প্রীতি, সীমাহীন ক্ষমতার দ্যুতিতে উদ্ভাসিত। সেই তেজের সামনে সকল উদ্বুদ্ধ ভাব আপনার থেকে আনত হতো। সব দুর্বল দৃশ্য যাদের দেখার সৌভাগ্য হয়েছে, তারাই জানেন তার পরিচয়। সেই জন্যে কত বিপজ্জনক ক্ষতিকর লোক এসেছে তার কাছে, ভয় এদের হয়তো কাছে আসতে পারে না কেউ, পাছে শ্রী শ্রী ঠাকুরের কোনো ক্ষতি করে।
বুঝতে পেরে শ্রী ঠাকুর তাকে কাছে ডেকে দরদের সঙ্গে শুনেছেন তার অন্তরের ব্যথা ক্ষোভের কথা, সহানুভূতির হাত বুলিয়ে দিয়েছেন তার মনের ক্ষততে। তার ক্ষতিকর মনোবৃত্তি শ্রী ঠাকুরের অগাধ প্রেম সমুদ্রের মাঝে পড়ে হারিয়ে নিঃশেষ হয়ে গেছে। তার ভিতর দিয়ে জেগে উঠেছিল এক নতুন মানুষ। যখন কোনো শিশুকে কোলে নিয়ে মা শ্রী ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছেন, কামনা করেছেন ঠাকুরের একটু আশিস দৃষ্টি সন্তানের উপরে পড়ুক, তখন শ্রী ঠাকুরকে দেখেছি একবার শিশুর মতো সেই শিশুটির দিকে ঝুঁকে পড়তে, আদর করে ডেকে বলেছেন, কি কি বলছো? নিজের নাতি নাতনির মুখের উপর তাকিয়ে হয়তো রহস্য ভরে বলেছেন, তুমি আমারে চেনো? সবাই হেসে উঠলেন। অসুস্থতায় যখন তিনি যন্ত্রণায় কাতর, তখনও মুখমণ্ডল হয়তো বিমর্ষ, তার মধ্যেও তার মুখের প্রসন্নতা কখনো নষ্ট হয়নি। কোনোভাবে সে মুখ একবার যে দেখতে পেয়েছে, সেই চোখ একবার যে দেখেছে, মানুষের মন ভরে উঠত। মুড়িফুটি করে জল বাদলা, রোদ ঝুট ঝামেলা উপেক্ষা করে সহস্র সহস্র মানুষ একবার এই প্রেমঘন মুখখানি দেখবার জন্য কি আকুল আকুতি নিয়ে আসতো। লোক কল্যাণের জন্য শ্রী ঠাকুর অনেক বাণী দিতেন। কখনো হয়তো তার শরীর বেশ খারাপ, ওই অবস্থাতেও বাণী দিয়ে চলেছেন। কথা বলতে কষ্ট হচ্ছে তার, তখন আমরা তাকে নীরব থাকার জন্য প্রার্থনা জানিয়েছি। তার উত্তরে বহু কষ্টে নিঃশ্বাস নিতে নিতে তিনি বলেছেন, তোরা বুঝিস নে, আমার যখন কোনো কথা মনে হয় তখন সে কথা বলে যেতে চাই, কারণ ভাবি এইটাই, আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে মানুষের কল্যাণের জন্য উজাড় করে দিয়ে যাব, যাতে 10,000 বছর আর আসতে না হয়। গুরুতর অসুস্থ অবস্থাতেও তিনি প্রত্যেকের যথাযথ খোঁজ খবর নিয়েছেন। নিজে অসুস্থের কথা ভুলে গিয়ে মানুষ দেখলে তার কুশল বার্তা, পরিবারের কুশল জিজ্ঞেস করতেন, তার কর্মীগণকে যথাযোগ্য নির্দেশাদি দান করতেন। তথাকথিত জাগতিক অসুস্থতা এবং অনন্য বাধা কখনোই তাকে মূল লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। তার সারাটা জীবনকালই শয়তান তাকে বারংবার আক্রমণ করেছে নানাভাবে, কিন্তু বারবারই পরাজিত হয়ে ফিরে গেছে। তাই তিনি চির অচ্যুত, জীবন পথের অভ্রান্ত পথদিশারি। সুন্দরের তিনি মূর্ত প্রতীক। পোশাকে, আহারে, সজ্জায়, লেখায়, এক একখানা বই রাখার, একটু বিছানা পাতায়, একটা কথা বলায়, সর্বত্রই তার অপরিসীম সৌন্দর্য বোধ ফুটে ফুটে বেড়াত। আর সেই সুন্দরত্বে সবাইকে উপনীত করতেও তিনি চাইতেন, কারণ তিনি স্বয়ংই যে সত্যম শিবম সুন্দরম, অস্তিত্ব মঙ্গল এবং পরম রমণীয়। তার সম্মুখে যখন মানুষের বসার কোনো শতরঞ্জি পাততে গেছে, তখন তার কোনো জায়গায় এতটুকু ভাঁজ থাকলে সঙ্গে সঙ্গে আঙুলি নির্দেশ করে বলেছেন, ওই যে ওই জায়গাটা সমান হলো না, সমান করে দে। যে বিছানা পাতা তিনি শিখিয়েছেন তা যে কত সুন্দর, কত মনোরম, কত নয়ন বিভুল, দেখলেই বোঝা যায় শ্রী ঠাকুরের পবিত্র বিছানা যারা করেন তারা এই শিক্ষা বিশেষভাবে শিক্ষিত। আর একদিনের কথা, শ্রী ঠাকুর বাংলার প্রাঙ্গণে একখানা চৌকিতে তিনি বসে আছেন। তার সামনে বসে দু একখানা চিঠি লেখা হচ্ছে পোস্ট কার্ডে। হঠাৎ একটু ভুল হওয়ায় সেটি কেটে আবার লিখছে। শ্রী ঠাকুর সেটি লক্ষ্য করে বললেন, এ কি কাটলি কেন? ওই তো খারাপ হয়ে গেল, বাদ দিয়ে দে। ওই পোস্ট কার্ডটা বাদ দিয়ে নতুন একখানা কার্ডে লেখ। কাটাকুটি হওয়া ভালো না। লেখার মধ্যে ঘটনাটা ছোট্ট হলেও এর মধ্যে অনুমান করা যায় তার পরিচ্ছন্নতা।
পূত দৃষ্টি কি গভীরতা, কত সুদূর প্রসারী! কোনো কাজের আদেশ যখন তিনি করতেন তখন তার মধ্যে কমান্ড এর সুর থাকতো না, কিন্তু থাকতো এমনই একটা প্রাণস্পর্শী আবেদন যাতে অবহেলা করার উপায় থাকতো না, বরং প্রত্যেকে তা পালন করে নিজেদের কৃতার্থ বা ধন্য মনে করত। আদেশ দেওয়ার সময় লক্ষ্মী আমার, সোনা আমার এইসব কথা ব্যবহার করতেন। কাজ করতে অনিচ্ছুক কোনো ব্যক্তির সঙ্গে এত কথা বলতেন, এত মজার মজার গল্প করতেন, রসালাপে এমনভাবে তাকে ভাসিয়ে দিতেন, সে যে স্বেচ্ছায় শত দায়িত্বের কাজ তৃপ্তিতে গ্রহণ করত। কাউকে কোনো দায়িত্ব অর্পণ করলে সে অক্ষম হলেও শ্রী শ্রী ঠাকুর তার কাছ থেকে সে দায়িত্ব কেড়ে নিতেন না, বরং সে যাতে ওই দায়িত্ব সুচারুভাবে নির্বাহ করতে পারে তারই প্রেরণা দিতেন এবং সেই অনুযায়ী উপকরণ সম্ভর সংগ্রহ করে দিতেন। যারা আগ্রহী উৎসাহী তারা তার দেওয়া একটি কাজ সুসিদ্ধ করতে গিয়ে যে পরিমাণ চিন্তা করত, পরিশ্রম করত, যত লোকের সংস্পর্শে আসতো তাতে তাদের অভিজ্ঞতা বেড়ে যেত। নিরন্তর তার এই ধ্যান পরায়ণতা থাকার জন্য তন্মুখী ভাব অন্তঃকরণে প্রতিষ্ঠিত হতো। আর বহু লোকের সংস্পর্শে যাওয়াতে লোক চরিত্র জানা যেত। প্রত্যেকটি লোকের সাথে সদ্ব্যবহার করতে হতো, এর ভিতর দিয়ে তাদের চরিত্র সদ্গুণ অভিষিক্ত হয়ে এইভাবে ছোট বড় সব কাজের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর মানুষের শাশ্বত কল্যাণ সাধন করে গেছেন। মানুষকে তিনি ভিতর থেকে তৈরি করে দিয়ে গেছেন। মূল যদি কারো ঠিক থাকে তবে শাখা প্রশাখা ঠিক থাকবে। শুধু শাখা প্রশাখার পরিচর্যা করলে মূল শক্ত না হলে সে বৃক্ষ শুকিয়ে যাবে। তাই শ্রী শ্রী ঠাকুরের লোকসেবার ধরন ছিল একেবারে গোড়ার থেকে শুরু করা। তিনি জানতেন একটা মানুষকে আচরণে ও চরিত্রে নিখুঁত, যোগ্য, সুন্দর করে দিতে পারলে বাকি লইজমাটুকু সে নিজেই ঠিক করে নিতে পারবে। মানুষকে তিনি সেইভাবেই তৈরি করে দিয়েছেন। সবাই সবসময় তার চিকিৎসার এই ধরন বুঝতে পারেননি। পরে পরে দেখা গেছে যে তার ধারাটাই সর্বোত্তম। এই ক্ষুদ্র জীবনে আমরা অসাধারণ অতল মহাভারতের গ্রন্থে জীবনের সবকটি দিক পূর্ণাঙ্গ ফুটিয়ে তোলা সম্ভব না হলেও আমরা বারবার ভেবেছি প্রত্যেকে যারা তার সঙ্গে এসছেন নিজের মহা সৌভাগ্যের কথা এবং একটি মধু মানুষের সংস্পর্শে এসে জীবনের সর্বপ্রেম, সর্বজ্ঞান, সর্বকল্যাণ, সর্বশক্তি, সর্ব অস্তিত্বের এক পরিপূর্ণ আধারকে পেয়েছি। সেই অনুপম ব্যক্তিত্বের দিকে তাকিয়ে বারবার বলতে চাই, হি ইজ দি গ্রেটেস্ট ওনার ওন্ডার অব দি 20th সেঞ্চুরি। সাধন তপস্যার আজও পর্যন্ত জগতে এগিয়ে চলেছে বহু বহু স্তরের মানুষ, যারা বিবৃত করেছেন শ্রী শ্রী ঠাকুর, উন্মুক্ত করে দিয়েছেন সেই পরম ধামের দুয়ার, যার ইচ্ছায় আগ্রহ উদ্দীপনা নিয়ে বহু মানুষ উদ্ধার হয়ে গেছে। রহস্য এতকাল যাবৎ শুধু পুঁথিপত্রের পাতায় নিবদ্ধ ছিল, তিনি সহজ সরল ভাবে প্রত্যেকের জীবনের ক্ষুধা পরিপূরণ করেছেন অক্লেশে। তীব্র সাধনার দরকার সংক্ষিপ্ত সরল পূর্ণাঙ্গ পথের নিশানা তিনি প্রদান করেছেন। একটু সচেষ্ট হলেই তাকে কাছে ডেকে দুর্লভ জিনিস দিয়েছেন। কলিযুগের শেষ প্রহরে এসে শ্রী ঠাকুর সব আবরণ উন্মোচন করে দিয়েছেন। আজ নরলীলার অবসান হয়েছে।
বিগত 12ই মাঘ 1375 সাল রাত্রির শেষে তিনি মানব রূপ সম্বরণ করেছেন, কিন্তু তিনি কিছুতেই বিশ্বাস করতে ইচ্ছা করে না যে নশ্বর দেহ নাশ হলেও তিনি সর্বত্র বিরাজমান, একথা চিরসত্য। ধ্রুবতারার মতো কোনো সত্যের বেশি সত্য যদি কিছু থাকে, আমাদের অকুল পাথারে ভাসিয়ে দিয়ে তিনি যাননি। অনেক কিছু অবলম্বন দিয়ে গেছেন, সেগুলি ধরেই আমরা বাঁচতে পারবো। দিয়েছেন আর্য পরম্পরা, ঋষি পরম্পরা, এবং মনে রাখতে হবে যে কাজগুলি তিনি বলে দিয়ে গেছেন সেগুলি সতর্কতার সঙ্গে আমাদের সম্পন্ন করতে হবে। তাই দিব্য জীবন মানেই হচ্ছে দ্যুতিময় জীবন, যে জীবনের দ্যুতি অর্থাৎ ভাতি বা আলোক বা প্রকাশ আছে। দ্যুতি শব্দের আরেকটা মানে হলো জ্যোতি। তাই দিব্য জীবন মানে বলা যায় জ্যোতির্ময় জীবন। জ্যোতির্ময় জীবনের বিশেষত্ব হচ্ছে যে শুধু এই জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অনন্য জীবনকেও তা জ্যোতি বিভূষিত করে তোলে। কাউকে প্রত্যক্ষভাবে, কাউকে পরোক্ষভাবে পরিপোষিত করে তোলে। কাছের বা দূরের সব লোকেরই তার অন্তরে জ্যোতিষ স্পর্শে উপলব্ধি করতে পারে। এমন একটি ক্ষণজন্মা পুরুষ মাঝে মাঝে পৃথিবীতে সরোবরের বুকে পদ্মের মতো জেগে ওঠেন। তাদের স্নিগ্ধ প্রশান্ত আকৃতি দেখে চোখ জুড়িয়ে যায়। তাদের চরিত্র সৌরভে 10 দিক আমোদিত মাতোয়ারা হয়ে পড়ে। মধুলোভী মধুকরের মতো লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে তার কাছে, তার কাছ থেকে সত্তার খোরাক লাভ করে ধন্য হয়। আবার এই অমৃততম বাণী, মধুর স্বাদ একবার যে পেয়েছে, তার প্রাণের তাগিদে অপরকে সংবাদ পৌঁছে দেয়। তারপর আবার মানুষ আসতে থাকে দলে দলে, জোট বাঁধে। এমনি একটি মানুষ আবির্ভূত হয়েছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষ প্রহরে প্রাচ্যের এক প্রান্তিক প্রদেশে, সাধারণ ঘরে, সাধারণের মতো করে, সাধারণ মানুষের মতোই তার খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম। তবুও তার মধ্যে তিনি অসাধারণ। অসাধারণ কিন্তু অস্বাভাবিক নন। সাধারণে যা মেলে না, তার মধ্যে তা মেলে। স্বভাব অর্থাৎ প্রকৃতিতে অতিক্রম করে যাননি। এই মানুষটি লক্ষ লক্ষ মানুষের প্রাণের দেবতা, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার লীলার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। দ্বিতীয় পর্বে আমরা দেখি সাঁওতাল পরগনার পুণ্যভূমি বৈদ্যনাথ ধামে, দেওঘরে। জ্ঞানী অজ্ঞানী, অহংকারী নিরহংকার, অনাথ আদুর ধনী দরিদ্র, কত যে মানুষ তার কাছে এসেছে তার ইয়ত্তা নাই। সবাই পেয়েছে তার স্নেহের পরশ। কাউকে তিনি ব্যর্থ নমস্কারে ফিরিয়ে দেননি। জীবনের সামান্য কয়েকটা রশ্মিরেখার ভিতর দিয়ে আমরা তাকে দর্শন করতে চেষ্টা করি। যার যেমন সংস্কার সে তেমন সংগ্রহ করতে পেরেছি। এক একটি উৎসব বা কোনো বড় অনুষ্ঠান উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের কাছে সহস্র সহস্র লোক ভিড় করত। বিপুল জনসমাগমে কজন আর তার কাছে যে তার সান্নিধ্য লাভ করতে পেরেছে, তার সাথে কথা বলতে পেরেছে? বেশিরভাগ লোকই দূরে দাঁড়িয়ে কোনো রকম সামনে দাঁড়ানো মানুষের মাথার ফাঁক দিয়ে তার শ্রীমুখটা একটু দর্শন করার চেষ্টা করেছে। যতক্ষণ দর্শন করা সম্ভব হয়েছে ততক্ষণ জায়গা ছেড়ে কেউ নড়েনি। আবার অন্য লোক এসে তারই পাশে কোনো রকম জায়গা করে নিয়েছে। সেও তা দেখার মতো যে দয়ালকে নিমেষের মধ্যে দর্শন করেও তাদের জীবন ধন্য। কাঠফাটা রোদে, ঝিরঝিরে বৃষ্টি, কনকনে ঠান্ডা, সবকিছু মাথার উপরে নিয়েই আশপাশ থেকে চলে যায়নি তারা। শ্রী শ্রী ঠাকুরের কথাও কেউ শুনতে পাচ্ছে না, দূর থেকে দেখছে। তিনি ভক্তবৃন্দের সাথে কথা বলছেন, হাসছেন, সুপারির টুকরো মুখে ফেলছেন,
কখনো বা তামাক সেবন করছেন, এই পর্যন্ত তাতেই সকলের অন্তর ভরে যাচ্ছে। এর মধ্যে কারো হয়তো আছে পথশ্রমের ক্লান্তি, কারো বা অন্য রকমের শারীরিক কষ্ট। তা যতই থাকুক না কেন, সবকে অগ্রাহ্য করে নয়নমণির দিকে তার দর্শনের জন্য দুর্লভ এই সৌভাগ্যবানরা বঞ্চিত হয়নি কেউ। এই উপস্থিতি জনসংখ্যা হয় 5,000, 5,000 লোকের প্রত্যেকেই বোধ করেছে দয়াল আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন। তার কথার ফাঁকে ফাঁকে শ্রী ঠাকুর মাঝে মাঝে দর্শনার্থী মানুষের অঙ্গে স্নেহদৃষ্টি বুলিয়ে দিতেন। বাৎসল্য রস ভরা সেই চোখের দৃষ্টিতে সুধা ঝরত, দৃষ্টি বিনিময় হতো, তৎক্ষণাৎ সে অনুভব করত, শক্তি সঞ্চারিত হতো, তড়িৎ প্রবাহ হতো, অনুভূতিতে বিচিত্র রকমের স্নিগ্ধ ও প্রশান্ত, মন প্রাণ ঠান্ডা করে দিত। তীব্র শোক, প্রচণ্ড অভিমান, নিদারুণ হতাশা, শোচনীয় ব্যর্থতা সব কিছুরই জ্বালা নিমেষে তিরোহিত হতো এই ভুবনেশ্বরের একটু দৃষ্টিতে। কিভাবে এটা হয়, এর ব্যাখ্যা কেউ আজও বলতে পারেনি। বড় বড় মানব মনস্তাত্ত্বিকরা পর্যন্ত বিশ্লেষণ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু শুধুমাত্র বাহ্যিক আকৃতির প্রকাশ, দৃষ্টি নিক্ষেপ দ্বারা প্রত্যেকটি মানুষের মন সমভাবে স্পর্শ করা, উদ্দীপ্ত করে তোলা, একেই কি বলা যায় আমিই ঠাকুরের সবচাইতে প্রিয়। তাহলে গীতায় কথিত আছে ভগবত দিব্য জীবন দর্শন। আজকে পরম প্রেমময় মহোদয় শ্রী ঠাকুরের রাঙড়া পরিচালনে এখানেই আমার ইষ্ট প্রসঙ্গে বক্তব্য সমাপ্ত দাদা করছি। ভাই এখনো 6-7 মিনিট আছে দাদা ভাই সময়। হয়ে গেছে। জয় গুরু। জয় গুরু দাদা ভাই। দাদা ভাই এখনো 6-7 মিনিট সময় ছিল।